মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো বিবি আমার তরোয়াল টানা রে। মদিনার কোন গরিবটা না খেয়া ঘুমাইছে, তোমার কবিরাইতে তরোয়াল টানিয়া দ্রুত বেগে মদিনানে গলি গলি যায়। এই শহরে গ্রাম গ্রামে বন্দর শহরে ঢোকে, কোনটা করি মদিনার জমিনে না খেয়া ঘুমায়। সবাই ঘুমিয়ে গেছে রে। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর গরিবের খবর নিতে যায়। যেতে যেতে দেয়া দেখে বহু দূরে একটা আগুনের আলো দেখা যায়। হযরত উমর বলল, রে কে রে আমার বিনা পারমিশনে ওখানে তাম্বু বানাইছে, আমাকে জানে না, আমি খাত্তাবের ছেলে, আমি হযরত উমর দ্রুত বেগে গেছিলেন। যে দেখে বাতি জ্বলে, আগুন জ্বলে দীপ দীপ। একটি মহিলা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে। বাচ্চা দুইটা কাঁদছে, মা তোমার রান্না কি এখনো হয় না মা, আমরা খিদের জ্বালায় বাঁচি না। তোমার এত দ্রুত বেগে গেলেন। বাচ্চা দুইটার কান্দন দেখি হাতে তরোয়ালটা দুর্বল হয়ে গেল। তোমার আস্তে আস্তে মহিলাটার কাছে যে বলে, মা গো বাচ্চা দুইটা খিদের জ্বালায় কান্দে, এখনো কি তোর রান্না হয় না? মহিলাটা চিনতে পারে নাই ইনি মদিনা রাষ্ট্রপতি। কোন রূপে যায় গরিবের কাছে চেনা বড় কঠিন। মেয়েটা বলছে, ও মুসাফির, আমি একটা অসহায় মহিলা, আমার স্বামী নাই, বাচ্চা দুইটা নিয়ে বড় পরেশানি আমি পড়েছি। কদিন থেকে ভালো করে খাতে দিতে পারি না। আমি জানি মক্কার জমিদার মদিনার রাষ্ট্রপতি উমর বলে গরিবের দরদি। আমি হযরত উমরের বাড়ি চিনি না, পথে আসতে আমার দেরি হয়ে যায়। সন্ধ্যা যখন হয়ে গেল, আমি বাচ্চা দুইটা নিয়ে তাম্বু বানিয়ে এখানে রব, কিন্তু বাচ্চা দুইটা খিদের জ্বালায় সহ্য করতে পারে না রে মুসাফির। আমি মা ঘুমাইতে পারি না। এই বাচ্চা দুইটাকে বুঝ দেওয়া চলে, মুসাফির আমি পানি গরম করতেছি, বাচ্চা দুইটা বলছি রান্না তুলে দিয়েছি। মুসাফির পানিতে আমার কিছু নাই, পাথর দিয়ে জাল করতেছি। যখন বাচ্চা দুইটা ঘুম ধরবে, আমি মা তখন ঘুমাবো। বাচ্চা না ঘুমালে মা কোনোদিন ঘুমাইতে পারে। মুসাফির রে, বাচ্চা দুইটা চোখের পানি দেখে আমি মা ঘুমাইতে পারি। হযরত উমর বলল, মা পানি জাল করতেছো মা, পানি কোনোদিন খাদ্য হবে না মা, পানি জাল করা বন্ধ করে দাও, আমি এখন তোমার খাদ্যের ব্যবস্থা করে দেব। হযরত উমর দ্রুত বেগে বাড়িতে আসলেন। বিবি, আমার গোলামকে আসলামকে ডাকাও। হযরত উমরের গোলামের নাম আসলাম। আসলাম রে, দেশের গরিব না গে কান্দে, বাইতুল মালের দরজা খুলি নে। গোলাম আমার ঘিউ দে, সবজি দে, দেশের গরিবের কাছে নিয়ে যা। গোলাম বলছে, খলিফা আমি ঘিউ সবজি সব নিছি, আমার মাথায় তুলে দেন, আমি তোমার গন্তব্য জায়গায় পৌঁছে দেব। হযরত উমর বলছে, গোলাম তুমি আরামে ঘুমাও, এই গৃহ সবজি আমার মাথায় তুলে দাও, আমি সেই গরিবের কাছে নিয়ে যাও। গোলাম বলছে, না না না, আপনি দেশের রাষ্ট্রপতি, আপনার মাথায় যদি গৃহ সবজি মানুষ দেখে, দেশের সম্মান থাকবে না, আপনার সম্মান থাকবে না। আব্বা মফিদুল হোসেন 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আব্বার আরে
হযরত মনিজ হাতে ওই গিহুর বস্তা টানিয়ে সবজি নিয়ে ওই অসহায় মহিলাটার কাছে চলে যায়। মহিলাটা তখন পর্যন্ত চিনতে পারে নাই। কইছে মা গো এই আটাগুলো রুটি বানাও মা, সবজি বানাও মা, বাচ্চা দুটি দিলে মা, মা আমি কষ্ট পাই মা। মহিলাটা রুটি বানাইলো, সবজি বানায়া বাচ্চা দুইটা খাইতে দেয়, দুইজনে খায়, বাচ্চা দুইটা খানা খায়। হযরত উমর তাকে দেখে, আল্লাহ এত শুকনা খাদ্য পেয়ে এত আনন্দ, আল্লাহ এত খুশি, তার থেকে কত দামি খানা খাই। ও আল্লাহ আমরা তো শুকরিয়া আদায় করতে পারি না। খানা শেষ হয়ে মদিনার রাষ্ট্রপতি বলল, মা তোমার মনে কোনো দুঃখ আছে আর আমি চলে যাব? এটা বলছে মুসাফির, আমার মনে একটা দুঃখ রইল। কি? মুসাফির রে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে তোমার মতন মুসাফিরকে রাষ্ট্রপতি না বানায়া হযরত উমরকে কেন বানাইল? মুসাফির আমি দোয়া করব তোমার মতন মুসাফির যদি থাকে দেশের গরিব কোনোদিন কানবে না। পাপাই এক বাচ্চা ছেলে না, চাল চাল আছে পাপাই এখানে? পাপাই এই বাবা একটু মোলাকাত করি যা শোনা। আল্লাহ পাপাই নামে একটা ছেলে এক বস্তা চাউল মাদ্রাসার ইতিমের জন্য দান করে গেলে, একটু সবাই জোরে বলেন আমিন। আর একটা বাবা আছেন গো, একটা ছেলেকে যদি শান্তি মতন একসঙ্গে ভালো খাওয়াইতে পারে, মদিনা রাষ্ট্রপতি পর্যন্ত ইতিমের জন্য নিজের মাথায় করে চাউল আটা নিয়ে যেয়ে সবজি নিয়ে যেয়ে ওই গরিবের মেয়েটার কাছে দাঁড়াইছিলেন। মেয়েটা চিনতে পারেনি ইনি হলো মদিনা রাষ্ট্রপতি। সেই জন্য বামজন আমার সেনা, আমার বাবারা, এলাকার বন্ধুগণ যারা নেতা আছেন, বাবারা আপনি একজন দেশের নেতা, আপনার কর্ম আছে বাবা, দেশে নেতার দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, মাস্টারের দরকার আছে, মৌলানা ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, সবার দরকার আছে বাবা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে, সব দিকে দরকার আছে। পুলিশ দরকার আছে, ডাক্তার দরকার আছে, মৌলানা দরকার আছে, হাফেজ দরকার আছে, কারির দরকার আছে, মাস্টার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, ডক্টর দরকার আছে, সবার দরকার আছে। আবার কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সেই জন্য বাবু আমার শোনার আমরা আমরা সবাই ইসলাম রাখবো। আল্লাহ আমার কাছে ইসলাম যাতে না যায়, আমরা যাতে মমিন হয়ে মা যেতে পারি, এইটি বলে আপনাদের কাছে বিদায় নিলাম। এখন আখরি দোয়া করা হবে ইনশাআল্লাহ। সবাই হাত তো দোষ পেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বলে হাত তোলেন। আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا। মাবুদ ঈশান নামাজ থেকে শুরু করি, এখন 12টা 45 হয়ে যায় রে মাবুদ। মাওলা তোর বান্দা তোর বান্দি আজকে সন্তোষপুর 37তম বার্ষিক ধর্মীয় সবাই আল্লাহ মাওলা রে তোর কথা তোর নবীর কথা শোনার জন্য মাওলা এখনো পর্যন্ত ময়না পাখির মতন করে বসিয়েছে। মাবুদ জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন মাওলা, আজকে মাওলা তো নবীর বাড়ি মহব্বতে তোর বান্দা হাত তুলছি। আল্লাহ মাওলা রে তোর বান্দা বান্দি এখনো ঘুমায় নাই তোর কথা শোনার জন্যে। আল্লাহ মাওলা ময়না পাখি মতন করি বসি আমি আমিন বলছি রে বাবু। মাবুদ তোর বান্দা বান্দি হাত তুলছে, কার অন্তরে কি বেদনা কি জানা যন্ত্রণা মাওলা তুমি ছাড়া কেউ বলতে পারবে না। মাওলা কারো মা নাই, কারো আব্বা নাই। মাওলা রে আব্বার কবর দেখলে আব্বার কত মনে পড়ে, মার কবর দেখলে মার কত মনে পড়ে। মাবুদ
দাদুর কবর দেখলে দাদুর কথা মনে পড়ে, দাদিমার কবর দেখলে দাদিমার কথা মনে পড়ে। আল্লাহ আজকে এই মাদ্রাসা ফোরকানিয়ার জন্য আল্লাহ তোর কত বান্দা মা বাবা দাদা দাদির নামে আল্লাহ দান করেছে। আয় মাবুদ, কত পর্দা আড়ালের মা আল্লাহ 2,500 টাকা পর্যন্ত 5,000 পর্যন্ত মা বোন দান করেছে। আল্লাহ 1,000 2,000 100 200 75 20 টাকা করে আল্লাহ তোর বান্দা বান্দি আল্লাহ খুশি করি দান করিস আল্লাহ। আল্লাহ যার দান তোর পছন্দ হয় তারা দান নসিবে করে আল্লাহ আজকের এই বাৎসরিক সভা তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার জন্য আল্লাহ টাকা দিতে পারে নাই, সিমেন্ট দিয়েছে আল্লাহ। মওলা রে, এই মাদ্রাসার দস্তরবন্দি সবাই আল্লাহ তোর বাংলা একটা চাউলের বস্তা রেখে দিয়ে গেল। মওলা তোর বান্দা 5,000 করে বহুত বান্দা লিখে দিয়েছে। মাওলা এই মাদ্রাসার কমিটি বিন্দু কত না কষ্ট করে আল্লাহ। আয় মামুদ, এই জালিসুর রহমান আয়োজন করেছে জলসা কমিটি বিন্দুরা আল্লাহ তাদের মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদরা কত না কষ্ট করে ছাত্রদের জন্য, গভীর রাত হয়ে যায় বাচ্চাগুলোকে ডাকি দিয়ে ফজরের নামাজ একসাথে পড়ে। আল্লাহ ওস্তাদরা কত কষ্ট করে আল্লাহ, একটা বাচ্চাকে হাফেজ বানাইতে হলে একটা ওস্তাদের কত না পরেশানি। এই মামুদ, এই মাদ্রাসা উস্তাদ গণের মেহনত তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার কমিটির মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা বিল্ডিং বালাখানা তুমি বানিয়ে দাও, এই মাদ্রাসা দোতলা বিল্ডিং বানিয়ে দাও। এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তোর সব বান্দার মোহাব্বত বান্দির মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ, যার যেটা মনের আশা আছে আল্লাহ পূরণ করে দেও। আল্লাহ কারো মা বেমার, কারো বাবা বেমার, কারো ভাই বেমার, কারো ছেলে মেয়ে বেমার, আল্লাহ আমাদেরকে বেমার আজাদ দিয়ে আল্লাহ তুমি শফা দান করে দাও। মাবুদ আজকে এই সন্তোষপুর মাদ্রাসা ছিল কই আল্লাহ সারা বিশ্বে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরে বানিয়ে দাও। আল্লাহ সারা বিশ্বে যত মাদ্রাসা আছে আল্লাহ সব মাদ্রাসাগুলো আল্লাহ তোর কুদরতি হাতে রাখিয়া দাও, সব মসজিদগুলো আল্লাহ তোর কুদরতি হাতে রাখিয়া দাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।